ঈদের দিন রান্না করেছিলাম ঝোল ঝোল করে গরুর মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। গরুর মাংস রান্না করব, এর জন্য প্রথমেই প্যানে সরিষার তেল দিয়ে নিলাম। আমি মাঝে মধ্যেই গরুর মাংস রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করি, সব সময় করি না, মাঝে মধ্যে করি। যেদিন মনে হয় একটু সরিষার তেলের তরকারি খাই সেদিনই করি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। মশলার জার দেওয়া পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য। আর দিয়ে নিচ্ছি সব মশলা পেস্ট করে রেখেছিলাম সেগুলোই, আদা রসুন জিরা পেঁয়াজ কাঁচামরিচ, স্বাদমতো লবণ, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। আমি সবসময় একই প্রসেসিংয়েই মাংস রান্না করি। মাংস কিংবা তরকারি মশলা কষিয়ে আমি তরকারি রান্না করতে ভালোবাসি। এটা আমার একটা অভ্যাস, সব তরকারি আমি মশলা কষিয়ে রান্না করি। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, উপরের তেল উঠে আসবে, তখন মাংসগুলো দিয়ে নিচ্ছি। নলি সহ মাংস কিনেছি, এই মাংসটা অনেক পছন্দ আমাদের। মানে আমার ছেলে নলি খেতে কিংবা নলির ভিতরের ক্যালসিয়ামটা খেতে অনেক বেশি পছন্দ করে, আর সেজন্য আমি সবসময়ই নলি সহ মাংস কিনে নিয়ে আসি। এটা গরুর পায়ের মাংস, এই মাংসতে চর্বিও কম থাকে, সেটাও একটা প্লাস পয়েন্ট। কারণ চর্বি সহ মাংস কিনলে সেই চর্বি সহ মাংস আবার মেয়ে খেতে চায় না। এই মাংসতে চর্বি কম কিন্তু নলির হাড় বেশি থাকে। মাংসটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টাটকা মাংস যদিও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তারপরেও কষানোটা ভালো হলে মাংস আর বেশিক্ষণ জাল দিতে হবে না, এখানেই সিদ্ধ হয়ে যাবে। বেশ কয়েকবার ঢেকে দিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিলাম। একদম কষানোর শেষের দিকে আলু দিয়ে নেব। নতুন আলুগুলো তাড়াতাড়ি একদম ভেঙে যাবে, এই কারণে মাংস কষানোর শেষের দিকে আলু দিয়ে নিচ্ছি, আলুগুলো যাতে আস্ত থাকে। এখন আলু আর মাংস আবারও কিছুক্ষণ কষাবো। অনেকেই হয়তো বলবে যে ঈদের দিনের মাংস রান্নায় আবার আলুকেই ব্যবহার করে। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে মাংসতে, এই কারণে আমি সবসময়ই আলু ব্যবহার করি। দেখা যায় কোরবানির সময় মাংস রান্না করলে শুধুমাত্র আলু দেওয়া হয় না, তাছাড়া সবসময়ই আলু দিয়েই মাংস রান্না করি। মাংসটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে নিলাম। ঝোল দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব। মাংস সিদ্ধ হয়ে গেলে ঝোল টেনে আসলে যখন নামানোর আগ দিয়ে মানে মাংস রান্না শেষ হওয়ার সময় দিয়ে নিলাম সেই ফোড়ানি বাটা। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, তেজপাতা ভাজা, দারচিনি এলাচ সব কিছু একসাথে পেস্ট করে দিয়েছি। আল্লাহ হাফেজ।